হলো কি ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন হে মুহাম্মদ কাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কাদের সাথে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে, তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে তাদের সাথে তোমরা যুদ্ধ করো। এটা হলো দিফাঈ, কেউ কাউকে আক্রমণ করলো, এই আক্রমণ প্রতিহত করার অধিকার সবার আছে না। আপনি মাথা ব্যথা দিবেন, আপনি কেউ মারতেছে লাঠি দিয়ে, আপনার কোনো দোষ নাই, খামাখা গায়ে মেখে আসা আপনি যারা আছেন আপনার মাথা তো বাড়ি মারবো, আপনি বলেন যে কাক মারুন বা আমি মুসলমান না খাওয়ার জন্য, তাই বলবেন? এই জাতিদের মুসলমানদের এই ইতিহাস ছিল মক্কাতে থাকাকালীন 13 বছর ইতিহাস মুসলমানদের এটা ছিল, যতই মার্কা সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল সুবত তোমরা ধৈর্য ধরো, সুদিন একটা আসবে। আল্লাহ রাসূলের সামনে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল তারপরে বলছেন তোমরা ধৈর্য ধরো, ওই নিঃসন্তান আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানাইবে। কিন্তু মদিনাতে আসার পরে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, হে মুহাম্মদের অনুসারী, হে মুসলিম জাতি, তোমাদের আর মার খাওয়া দিন নাই। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, যুদ্ধ করতে আসলে মেরে দাও, কোনো সমস্যা নেই। মুসলমানদেরকে মারতেছে, মুসলমানরা নাকে দাগ ঘুমাইতেছে, ফিলিস্তিনের মধ্যে অত্যাচার হচ্ছে, মুসলমানরা নাকে দাগ ঘুমাইতেছে। আল্লাহ বলেন না, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, তোমাদের যদি আক্রমণ করে তোমরা আক্রমণ করো, তবে ওয়ালা তা'তাদু, তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করবে না, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইসলামের প্রথম আয়াত, প্রথম জিহাদের আয়াত এটাই। আল্লাহ বললেন তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, তবে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন মানে তোমরা যারা যুদ্ধ উপযুক্ত ব্যক্তি তাদের সাথে যুদ্ধ করো। তোমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে, দেখা যাচ্ছে নাবালিগ বাচ্চা আছে, এদেরকে কি করো না, মারো না। তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে মহিলা আছে, এদেরকে মারো না। এরপরে তোমাদের সাথে যুদ্ধ করতে আছে একেবারে বৃদ্ধ, একেবারে বৃদ্ধ, এরা বাস্তবে করতে পারে না, তাদেরকে মারো না। এদের উপর কি করো না, অত্যাচার করো না, মহিলাদেরকে নির্যাতন করো না, মহিলাদের অর্থ সম্পদ লুটপাট করো না, যেটা গনিমত পাবে এটাই তোমরা নাও। সুতরাং আল্লাহ তাআলা বলে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, তবে ওরা তা'তাদু, কখনো তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলে তোমরা যদি সীমা লঙ্ঘন করো মুসলিম জাতি, আমি তোমাদেরকে যুদ্ধের অনুমতি দিলাম, আমি তোমাদেরকে জিহাদের পারমিশন দিলাম, তবে তোমরা এই যুদ্ধকে, এই জিহাদকে যেন তোমরা অন্য পন্থায় ব্যবহার না করো। তোমরা যদি অন্য পন্থায় ব্যবহার করো, সীমা লঙ্ঘন করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না। ওই অবস্থায় খানায়ে কাবা দরজা দিয়ে ঢুকছি আর বাইর হইছি, সুতরাং ইহরাম অবস্থায় এই খানায়ে কাবা দরজা আমরা ব্যবহার করব না। কি করব? খানায়ে কাবার পিছনে একটা দরজা কাটা ভিতরে ঢুকবো। খানায়ে কাবা দরজা কাটা খানায়ে কাবার মধ্যে ঢুকবো, এক নম্বর কথা। দুই নম্বর কথা, কুরাইশের লোকেরা যারা ছিলেন, কুরাইশের লোকেরা নির্দ্বিধায় এই খানায়ে কাবার দরজা দিয়ে ঢুকতো, এদের তো বাধা বিঘ্ন ছিল না। আল্লাহ রাসূল যখন উমরা করার জন্য গেলেন, আল্লাহ রাসূল হুদায়বিয়ার সন্ধির পরে পরবর্তীতে যখন আল্লাহ রাসূল উমরা করার জন্য গেলেন, আল্লাহ রাসূল ইহরাম পরিধান করা অবস্থায় আল্লাহ রাসূল খানায়ে কাবার দরজাতে ঢুকলেন। আমির ইবনে কুতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী এক সাহাবী, কুতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে ঢুকলেন। আগে থেকেই কুরাইশের লোকেরা খানায়ে কাবার দরজা ব্যবহার করত, এদের ব্যাপারে কোনো বাধাবিঘ্ন ছিল না। কিন্তু কুতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের পিছে পিছে খানায়ে কাবার দরজাতে ঢুকছে, অন্য সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র মানুষ, আপনার আগের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছে, কিন্তু আমার একটা কুতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই খানায়ে কাবার দরজা দিয়ে আপনার পিছনে পিছনে ঢুকলো, এটা আমাদেরকে ভালো লাগে না, এটা আমাদের পছন্দ হয় নাই। কারণ উনি একজন মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, উনি গুনাহ
ভুল হতে পারে। সুতরাং উনি যে খানায় কাবা পিছনে আপনার সাথে সাথে ঢুকলো, এটা আমাদের পছন্দ হয় না। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আমার পিছে পিছে, তুমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে তুমি খানায় কাবার মধ্যে ঢুকলে? তো বেটা আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্বসময় আপনার অনুসরণ আর অনুকরণ করি। আপনি যা করেন তাই আমি করি। আপনি যেটাকে দিন মনে করেন এটাকে আমি দিন মনে করি। আপনি যে আমল করাকে নেকের কাজ মনে করেন আমি এটাকে নেকের কাজ মনে করি। আপনি যেটাকে গুনাহ মনে করেন আমি এটা এড়ায় চলি। আপনি যদি খান আমিও খাই, আপনি যদি বাদ দেন আমিও বাদ দিই, আপনি যদি কত করেন আমি এমনিই করতে। কেন কেন করতে? আপনি করতেছেন তাই করতে। আপনি যখন হাসেন আমরাও হাসি, কেন? আপনি হাসতেছেন। এখনো আমাদের কাছে এই লোক নাই, কোনো কারণ নাই। আপনি কাঁদছেন তাই আমরা কাঁদি, আপনি হাসতেছেন তাই আমরা হাসি। আপনি খানায় খাবার দরজায় ঢুকছেন, বিধায় আমি দিন মনে করে খানায় খাবার দরজায় ঢুকছি। আল্লাহ রাসূল শুনছিলেন, আপনার কথা বলেন না। আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন, কি ওয়ালাইসা বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আল্লাহ বলেন, যে খানায় খাবার দরজা দিয়ে ঢুকলে তুমি নেককার হবে, আর খানায় খাবার পিছন দিয়ে ঢুকলে তুমি নেককার হবে। বিষয়টা এরকম নয়। নেক তো নেকি, নেক কাজ তো নেকি। নেকের সম্পর্কটা কলমের সাথে, নেকের সম্পর্কটা কলমের সাথে। আল্লাহকে ভয় করার মধ্যেই আল্লাহ তাআলার আমল। আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমেই তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহকে ভয় করার মাধ্যমেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, লাইসা বিররা লাইসা বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা। আল্লাহ বলেন, সুতরাং দরজা দিয়ে ঢোকা এটা লাইসা বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পিছন দিয়ে ঢোকা, খানায় খাবার পিছন দিয়ে তোমরা ঢোকা, এটা নেক কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং নেক কাজ হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া হলো হারাম জিনিস থেকে বেঁচে থাকা। ওয়াকুল বুয়ুতা মিন আবওয়াবিহা, সুতরাং এগুলো থেকে তোমাদের খানায় খাবার পিছ দিয়ে ঢুকতে হবে না। তোমরা যে আকীদা লালন করতে, তোমরা যে বিশ্বাস স্থাপন করতে, সুতরাং তোমাদের এই বিশ্বাসের আর কোনো দাম নাই। সুতরাং তোমরা ওয়াকুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা সকলে ইচ্ছা করে খানায় খাবার দরজা দিয়ে ঢুকতে পারো, কোনো সমস্যা নাই। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সব বিষয়ে আল্লাহর ভয় করো। শুধু খানায় খাবার পিছন দিয়ে ঢোকাকে তোমরা নেক কাজ মনে করতেছো, আর তোমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, এরকম নয়। সুতরাং তোমরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। আল্লাহ যেটাকে হালাল বলছে এটা হালাল, আল্লাহ যেটাকে হারাম বলছে সব হারাম বাদ দিয়ে একটা ইয়া পড়ে আছে, একটা নেকি আছে পড়ে আছে, আর বাদ বাকি কোনো বালাই নাই। সমাজের মধ্যে যে প্রচলন আছে এটাই সবচেয়ে বড়। আর বাদ বাকি বহু আল্লাহ আপনার হুকুম বিধান আছে, এইগুলো আমাদের কাছে তেমন কোনো গুরুত্ব নাই। একটা গুরুত্ব দিচ্ছে, এমন ভাবে গুরুত্ব দিচ্ছে, বাদ বাকি সবগুলো আল্লাহ বলছেন না, এরকম নয়। ওয়াত্তাকুল্লাহ, সব বিষয় আল্লাহকে ভয় করো তোমরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা হইতে পারবে। এরপরে সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল হুদায়বিয়ার সময় যখন সন্ধি করে ফিরে আসেন। এর আগে একজনে আলোচনা করা হয়েছে হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে। হুদায়বিয়ার সন্ধি যখন হলো যে এই বছর তারা উমরা করতে পারবে না, আল্লাহ রাসূল ঘুরে আসেন। পরবর্তীতে আল্লাহ রাসূল উমরা করার জন্য রওনা হবেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল করলেন মদিনাতে থাকাকালীন, কি ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে কয় বছর জীবিত ছিলেন? 23 বছর। কয় বছর? 23 বছর। তার মধ্যে মক্কাতে ছিলেন 13 বছর। মক্কাতে কয় বছর? 13 বছর। মদিনাতে ছিলেন 10 বছর। এই হলো নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগি। 23 বছরের জিন্দেগির মধ্যে মক্কাতে আল্লাহ রাসূল যতদিন ছিলেন, আল্লাহ রাসূল কি তরবারি বাহির করে কার সাথে যুদ্ধ করছে? যুদ্ধ করেন না। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তোমার
ইতিহাস বলতেছে বর্ণনা করা অসম্ভব, বর্ণনা করা অসম্ভব। এত মুসলমানদেরকে তারা নির্যাতন করছে মক্কার কাফেররা, কিন্তু আল্লাহ তাআলা এখনো বলেন নাই যে তরবারি বাহিনী করে তাদের সাথে যুদ্ধ করো। এই অনুমতি দেন নাই। যতবারই বাক্য আছে আল্লাহ রাসূলকে মারার পরে আল্লাহ রাসূল বলে তোমার শরীরে কি ব্যথা লাগছে নাকি? তারপর ময়দানে আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় জিবরাইল আমিন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খালি অনুমতি মান দেখেন এদেরকে পাহাড়ের মতো পিষা ফেলাবো, খালি আপনি ঠোঁট লড়ান, আপনি খালি বলুন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, আমি তাদের সকলকে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে যদি সকলে ধ্বংস করে দাও, তারা হয়তো আমি নবী তারা বুঝতেছে না, কিন্তু পরবর্তীতে প্রজন্ম যারা আসবে এরা বুঝবে আমি রাসূল, তখন তো তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর এই মহত্ব যদি আমি বলি যে তাদেরকে ধ্বংস করে দাও, তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা ইসলাম থেকে মাহরুম হয়ে যাবে। তো আল্লাহ রাসূল এই সময় কি করেন নাই? বর্তমান করেন নাই। আল্লাহ রাসূল মদিনা যাওয়ার পরে যখন মুসলমানদের আর কোনো সীমারেখা ছিল না, তখন আল্লাহ তাআলা জিহাদের সর্বপ্রথম এই আয়াত নাযিল করেন। সর্বপ্রথম জিহাদের এই আয়াত নাযিল হলো কি? ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন হে মুহাম্মদ কাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কাদের সাথে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে, তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে তাদের সাথে তোমরা যুদ্ধ করো। এটা হলো দেফাই, কেউ কাউকে আক্রমণ করলো, এই আক্রমণ প্রতিহত করার অধিকার সবার আছে না? আপনি মাথা ব্যথা দিবেন, আপনি কেউ মারতেছে লাগলে আপনার কোনো দোষ নাই, খামাখা খায়া মেখে আসা আপনি যারা আছেন আপনার মাথা তো বাড়ি মারবো, আপনি বলেন যে টাক মারবো বা আমি মুসলমান না, তাই বলবেন? এই জাতিদের মুসলমানদের এই ইতিহাস ছিল মক্কাতে থাকাকালীন। মক্কাতে থাকাকালীন 13 বছর ইতিহাস মুসলমানদের এটা ছিল, যতই মারখাক সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল শুধু বলতেন তোমরা ধৈর্য ধরো, সুদিন একটা আসবে। আল্লাহ রাসূলের সামনে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল তারপরেও বলছেন তোমরা ধৈর্য ধরো, ওই ঈশ্বর আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানাইবে। কিন্তু মদিনাতে আসার পরে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, হে মুহাম্মদের অনুসারী, হে মুসলিম জাতি, তোমাদের আর মার খাওয়া দিন নাই। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, যুদ্ধ করতে আসলে মেরে দাও, কোনো সমস্যা নাই। মুসলমানদেরকে মারতেছে, মুসলমানরা নাকে দাঁত দিয়ে ঘুমাইতেছে। ফিলিস্তিনের মধ্যে অত্যাচার হচ্ছে, মুসলমানরা নাকে দাঁত দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ বলেন না, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, তোমাদের যদি আক্রমণ করে তোমরাও আক্রমণ করো, তবে ওয়ালা তা'তাদু, তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করবে না, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইসলামের প্রথম আয়াত, প্রথম জিহাদের আয়াত এটাই। আল্লাহ বললেন তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, তবে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন মানে তোমরা যারা যুদ্ধ উপযুক্ত ব্যক্তি তাদের সাথে যুদ্ধ করো। তোমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে, দেখা যাচ্ছে না বাড়ির বাচ্চা আছে, এদেরকে কি করো না, মারো না। তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে মহিলা আছে, এদেরকে মারো না। এরপরে তোমাদের সাথে যুদ্ধ করতে আছে একেবারে বৃদ্ধ, একেবারে বৃদ্ধ, এরা বাস্তব করতে পারে না, তাদেরকে মারো না। এদের উপর কি করো না, অত্যাচার করো না, মহিলাদেরকে নির্যাতন করো না, মহিলাদের অর্থ সম্পদ লোকপাত করো না, যেটা গনিমত পাবে এটাই তোমরা দাও। সুতরাং আল্লাহ তাআলা বলে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, তবে ওয়ালা তা'তাদু, কখনো তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলে তোমরা যদি সীমা লঙ্ঘন করো মুসলিম জাতি, আমি তোমাদেরকে যুদ্ধের অনুমতি দিলাম, আমি তোমাদেরকে জিহাদের পারমিশন দিলাম, তবে তোমরা এই যুদ্ধকে, এই জিহাদকে যেন তোমরা অন্য পন্থায় ব্যবহার না করো। তোমরা যদি অন্য পন্থায় ব্যবহার করো, সীমা লঙ্ঘন করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না। যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে আমি কি করি না, পছন্দ করি না। তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে তোমরা ওয়াসতায় জাতির উপর আক্রমণ করবে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনুমতি দিয়েছি বিধায় একজনকে অন্যায়ভাবে হত্যা করবে, এটা কখনো করবে না। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর রাসূল যখন কোন দলকে জিহাদের ময়দানে পাঠাইতেন, নসিহত করতেন আল্লাহর উদ্দেশ্যে মুসলিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থার উপর তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হলো। তোমরা কখনো মহিলাদের গায়ে হাত তুলবে না, তোমরা কখনো অন্যায়ভাবে কাউকে মারবে না, তোমরা কখনো অন্যায়ভাবে কোনো বৃদ্ধ মানুষকে মারবে না, কখনো অন্যায়ভাবে তোমরা লঙ্ঘন করবে না। প্রত্যেকটা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন যুদ্ধের ময়দানে পুরো বাহিনীকে পাঠাইতেন এই নসিহতগুলো করতেন। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করে না। জিহাদের নামে মসজিদের মধ্যে বোমা ফুটে, জিহাদের নামে আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তাঘাটে ভাঙচুর হয়, জিহাদের নামে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করতেছে, অনার্থক মানুষদেরকে মারতেছে। এগুলো কি নয়? জিহাদ নয়। জিহাদের বহুত শর্ত আছে, আসতেছে সামনে আলোচনা আসতেছে। কোন জিহাদ, জিহাদের জন্য শর্ত কি, জিহাদ করতে হলে কি কি শর্ত পেতে হবে, সব আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলছেন। শুধুমাত্র দুই চারজন মিলে রাস্তার মধ্যে একটা বম ফাটালেন আর বললেন যে আমি যদি মারা যাই তাহলে শহীদ, এটা ইসলাম কখনো পছন্দ করে না। বরং ইসলামের নামে এইগুলো করে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। ইতিপূর্বে জিহাদ নিয়ে আমেরিকা খ্রিস্টানেরা, ইহুদিরা বড় বড় অনেক কথা বলছে যে ইসলাম কায়েম হয়েছে তরবারির মাধ্যমে, ইসলামের মূল হাতিয়ার হলো তরবারি, তরবারি ছাড়া কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। ইসলাম ছাড়া কখনো, তরবারি ছাড়া কখনো ইসলাম কায়েম হয় নাই। তরবারি সবচেয়ে অগ্রাধিকার বেশি ছিল, বিধায় ইসলাম কায়েম হয়েছে। যদিও এই ব্যাপারে ইতিহাসের কিতাবের মধ্যে বহু বর্ণনা আছে, তবে সংক্ষিপ্ত উত্তর এরকম ভাবে দিয়েছে, যদি ইসলাম ধর্ম তরবারির মাধ্যমে যদি বিজয়ী হতো তাহলে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে দিয়ে তরবারি ধরা বলছিল যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার মাথায় তোমাকে হত্যা করা হবে। কে বলেছিল? তখন আল্লাহ রাসূল একা। উসমান রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে দিয়ে তরবারি ধরেছিল, ধরা বলছিল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে তোমাকে হত্যা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে দিয়ে তরবারি ধরা বলছিল যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে তোমাদেরকে হত্যা করা হবে। বড় ইসলাম মানুষের আদর্শ, মুসলমানদের আদর্শ, মুসলমানদের তাহজিব, মুসলমানদের তাওয়াদ্দু, মুসলমানদের আদব, মুসলমানদের কায়দা, মুসলমানদের কথা বলা, মুসলমানদের সুন্নাত তরিকার উপর চলার মাধ্যমে ইসলাম ধর্ম কায়েম হয়েছে। হুদায়বিয়া সন্ধির মধ্যে যখন চুক্তি হলো, মক্কা বান্দা যখন মদিনার মধ্যে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের সাথে মিশতে লাগলেন, তখন তারা বুঝতে পারলো মুসলমান আসলে প্রকৃত শান্তশিষ্ট ধর্মের জাতি। এরাই হলো শান্তি প্রিয়, এদের আখলাক, এদের চরিত্র, এদের কথাবার্তা, এদের ওয়াদা, এদের আমানতদারি, এদের কিয়ামতদারি, এদের সহমর্মিতা, এদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এত সুন্দর, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মধ্যে এগুলো একটাও নাই। কিন্তু আজ আমাদের পুরা কথা সব আমাদের মধ্যে থেকে আমানতদারিও চলে গেছে, সত্যবাদীও চলে গেছে, আমার কথার কোনো দাম নাই, আমার ওয়াদার কোনো দাম নাই, আমার চরিত্র ভালো না। বরং আমাদের আমল দেখে মুসলমানরা এখন আমাদের উপরে অন্য জাতিতে পড়ে আছে, অন্য জাতি পড়ে আছে। মুসলমানদের আখলাক চরিত্র দেখে মুসলমানরাই বিরক্ত। আমাদের চরিত্র, আমাদের মধ্যে হানাহানি, আমাদের মধ্যে মারামারি, আমাদের মধ্যে মিথ্যা, আমাদের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা নাই। এখন এবং যত অন্যায় আমরাই বেশি করতেছি, এখন যত অন্যায় আমরাই বেশি করতেছি, বরং আমাদের তুলনায় ভালো কাজ ওরাই বেশি করতেছি। আমাদের মধ্যে এই ইসলামের শুধুমাত্র আমরা মুসলিম হিসাবে, এখন মাত্র মুসলিম হিসাবে আমরা জীবিত। ইসলামের আদর্শে, ইসলামের বিধান, কোরআনের আইন, হাদিসের আইন আমাদের ভিতরে আর নাই। তবে তারা বলেন যে তোমরা তোমাদের যদি কেউ যুদ্ধ করতে আসে তাদের সাথে তোমরাও যুদ্ধ করো, সুতরাং তবে তোমরা সীমা লঙ্ঘন করো না, আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো এর পরবর্তীতে জিহাদ সম্পর্কে আরো আয়াত আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আসবে। যে সমস্ত কথাবার্তা হলো এই সমস্ত কথাবার্তার উপর আমল করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা